কই গেল আমাদের নতুন পায়রাটা? আমাদের না, সরি, লোকের নতুন পায়রা। মৌসুম খুবই সুন্দর, পায়রাটা নেমে যাবে। পায়রাটা খুব তাড়াতাড়ি নেমে হচ্ছে, মাঠ থেকে খুঁটে খুঁটে খাচ্ছে, ওর সেরকম ফিল হচ্ছে বন্ধুরা। রানী বমি করলো কেন, এটাই তো আমি বুঝতে পারলাম না। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, সবকটা পায়রাকে ছেড়ে দিতে হবে। ওপরে একটা পায়রা উঠছে, নতুন একটা পায়রা এসছে, দেখা যাক পায়রাটাকে নামাতে পারি কি না পারি। এদিকে আমাদের ছাত্রের অবস্থা ঠিকঠাকই আছে বন্ধুরা, সামনেটা পরিষ্কার আছে, ওই কর্নারে মাটি ফেলা আছে, পায়রাগুলোর জন্য আমি মাটি রেখেছি বন্ধুরা, নিচে থেকে নিয়ে এসেছি। এখন আপাতত সবাইকে বাইরে ছাড়তে হবে যদি আমি এই পায়রাটাকে নামাতে চাই। কোথায় গেল, কোথায় গেল? ওই দেখো গাইস, হাইটে আছে। কই গেল, কই গেল, কই গেল? বেশ ভালো কাটিং দিচ্ছে বন্ধুরা। কে ওটা? কোথায় গেল, কোথায় গেল? আমি আপাতত আমি দেখতে পারছি না। সবে এখানেই ছিল। কই গেল আমাদের নতুন পায়রাটা? আমাদের না, সরি, লোকের নতুন পায়রা। কোথায় গেল, কোথায় গেল? হারিয়ে গেছে গাইস, চলে টলে গেল নাকি? এই যে এই দিকটায় যাচ্ছে। আসুক আসুক আসুক, আবার আসবে ও। ওই যেহেতু আমার বাড়ির উপর দিয়ে রাউন্ড মারছে, আবার আসবে। ওই যে চলে এসছে, ওই দেখো গাইস কিরকম শাকসুক শাকসুক করে টান দিচ্ছে। অসাম অসাম, খুবই সুন্দর। পায়রাটা নেমে যাবে, পায়রাটা খুব তাড়াতাড়ি নেমে যাবে বন্ধুরা, দেখেছো? অসাম, ওয়েদার ভালো থাকলে এটাই হচ্ছে ফায়দা। তো এখন আপাতত আমাদের পায়রাগুলোকে ছাড়তে হবে। আগে আমি গেটটা খুলে দিয়ে যাই, তারপরে সবাইকে ছাড়বো। খুলে দিয়েছি গেট, চলো ভেতরে, চলো ভেতরে চেয়ার রয়েছে, এরা বাইরে বেরিয়ে পুরো চেয়ারের বাজে অবস্থা করে দেবে। আগে আমি চেয়ারটাকে বাইরে রেখে আসি। রেখে দিয়েছি, এইবার চলো ভেতরে চলো। দেখো আমাদের চিনার তো একটা বেরিয়েও গেছে বন্ধুরা। আগে আমি আমাদের হাই ফ্লায়ার গুলোকে ছাড়বো। সরো 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 সরো, চিনার বেবি, ওইদিকে যাও, ওইদিকে যাও। এখানে আমি রাখবো দরজাটা আমি সাবধানে এইখানে রেখে দিই, যেন কোনো পায়রার গায়ে না পড়ে। তো আমি খুলে দিয়েছি দরজা, চলে আসো সবাই। কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো। এখানে আছে আমাদের কালদমাটা বন্ধুরা। কালদমাটাকে অসাম লাগছে, কিন্তু কালদমাটার ডানায় কিন্তু কিচ্ছু বাধা নেই বন্ধুরা। ওর যদি চলে যেতে ইচ্ছা করে কিন্তু চলে যেতে পারে, বেশ ভালো ফ্লাই করতে পারে। কিসে ডাকে এত? কি অবস্থা, পায়রা বাইরে থাকলে তো ভয় পেয়ে যেত, এত জোরে জোরে ডাকে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালদমাকে, আমাদের চিনাকে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালকে। ওই দেখো উপরে কে কে আছে, আমাদের চিকু আছে, চিকুর জোড়া আছে, আমাদের কালিন্দি আছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চুচুকে আর আমাদের রাজানি বেবিকে। ওই আমাদের ম্যাড্রাস, আমাদের বুড়ো কাকা, তারপরে আমাদের নাপ্তা। ঘরের ভেতরে কে কে আছে? কালা সবুজকে দেখতে পাচ্ছি। সুইট গিরিবাস কোথায়, নিচে আছে নাকি? না না, তাহলে সুইট গিরিবাস ঘরে। ওই তো কালা সবুজ চুলকে দিচ্ছে সুইট গিরিবাসকে। গাইস ঘরে ডিম এসছে, এখনো ডিম আসেনি, আমাদের এখনো অপেক্ষা করা লাগবে। কি অবস্থা, এদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের এই যে টাইগারের বউ। তারপরে দেখতে পাচ্ছি লালশিরার একটা বেবি, আরেকটা বেবি কোথায় লালশিরার? ওই যে নিচে দাঁড়িয়ে আছে। আর ওপরে আছে আমাদের সুলতানের জোড়া। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল ফিমেলটাকে। আমাদের সে নতুন কালদমাটা কোথায়? নতুন কালদমা এখানে কি আছে? নতুন কালদমা, সে ছোট সাইজের কালদমাটা না, বেরিয়ে গেছে ও। আপাতত আমি ঘরে তো দেখতে পারছি না। নেক্সট চলো বাইরে, চলো। বাইরে এসছে, হ্যাঁ বাইরে আছে, সমস্যা নেই কোনো। তো টোটালি সবাই বাইরে চলে এসছে। নতুন নতুন বাচ্চাগুলো চলে আসো, এবার ধাড়িগুলো চলে আসো। আয় 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 আয়। আমাদের বালা দেখো দরজায় চলে আসে। কই আমাদের নতুন পায়রাটা কোথায়? নতুন পায়রা। আপাতত আমি নতুন পায়রাকে দেখতে পারছি না। কোথায় চলে গেল? হারালে কিন্তু বেশ ভালো হবে না। কোথায় পায়রা ছাড়লাম, গায়েব হয়ে গেল। কি অবস্থা, কোথায় গেল? না কোনো গাছে টাছে বসলো? দেখা যাক, একটু পরে আমরা বুঝতে পারবো। একটু টাইম পায়রা বাইরে ছাড়া থাকুক। আমাদের তুফান উঠে গেছে উপরে বন্ধুরা, বামের উপরে। আসো 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 আসো। আয় আয়, কি খাচ্ছে ওরা? ওরা না একটা ছোলা পেয়েছে, একটা বড় সাইজের ছোলা। কেউ খেতে পারছে না, সবাই গাইস খেয়ে ফেলেছে। এটা কে? এটা আমাদের সুলতান খেয়ে ফেলেছে। অসাধারণ বন্ধুরা। এদের কিন্তু আমি এখন ছাড়বো না, এদের ছাড়লে পুরো একদম সর্বনাশ হয়ে যাবে। এর জন্য এদের আমি ছাড়বো না এখন। আমাদের পায়রাগুলোকে আলাদা করার পর একটা জিনিস ভালো হয়েছে, ঘর একটু কম নোংরা হচ্ছে, কিন্তু খাবার গাইজ একটু বেশি পরিমাণে লাগছে, আমার তো তাই মনে হচ্ছে। গাইস তাহলে সকাল সকাল যে পায়রাটা আসলো, সে পায়রাটা কোথায় গেল? অবাক করা একটা বিষয়। সকাল সকাল কি খুশি হয়েছিলাম, পায়রা এসছে, আবার কোথায় চলে গেল? কি অবস্থা, আমি তো ওপরে আর দেখতে পারছি না। পায়রাটা ভালোই হাইটে ছিল, কোথায় চলে গেল হুটহাট করে?
কি অবস্থা কি অবস্থা। এই যে কালদমা এখানে ডাকাডাকি করছে, কার পেছনে তোমরা তাই দেখো, কালা সবুজের পেছনে। কোথায় সুইট গিরিবাজ, কোথায় সুইট গিরিবাজ? উপরে উঠতে পারবে না ঠিকঠাক করে। সুইট গিরিবাজের আমি ডানা কেটে দিয়েছি। সুইট গিরিবাজ উপরে উঠতে পারছো না? কষ্ট লাগছে? তুমি যেরকম নিচে থেকে পড়ে যেতে না, ওর থেকে তো কম কষ্টই লাগছে। চলে আসো চলে আসো। এখন বর্তমানে নিচে আছে আমাদের সুইট গিরিবাজ, আমাদের কালদমা পায়রাটা, আমাদের ফ্যাসা আছে, মানে যারা যারা উপরে ভালো করে উঠতে পারে না। আর দু একটা পায়রা আছে, ওরা চলে আসবে, চাপ নেই কোনো। বন্ধুরা ফ্যান্সিগুলোকে না ছাড়তে পারলে না মজা লাগছে না। কিন্তু ওপরে আমাদের কালিন্দি রয়েছে, এই যে কালিন্দি, কালিন্দি গাইস ডিস্টার্ব করে দেবে পুরো সম্পূর্ণ মোটুকে। এই জন্য আমি ছাড়তে পারবো না। কালিন্দিকে হালকা করে কটা খাওয়াতে হবে, তারপর ওকে আটকে রাখতে হবে। আর কালকে যে আমাদের সমস্যা হয়েছে, পায়রাদের গাইস ঘরেই ঢোকাতে পারিনি খাবার উল্টো পাল্টা দেওয়ার জন্য। এই জন্য আজকে পুরো ঠিকঠাক ভাবে খাবার দিতে হবে, আর তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখন ওরা একটু ঘুরে টুরে বেড়াক, যখন আমি ঘরের ভেতরে ঢোকাবো তখন আমি খাবার দেবো। বন্ধুরা এখন চলো আমরা পাখির কাছ থেকে ঘুরে আসি। আমাদের ফ্যাসা উপরে চলে এসছে, উপরে এসো, ডানা কুটুর কুটুর করছে। এই খাঁচার উপর থেকে সরো না, তোমাদের পায়ের নোকে না এই খাঁচা ফুটো হয়ে যাবে। সরো, উপরে যাও উপরে যাও, চালের উপরে যাও। তো আমাদের পাখিগুলো কি করছে সেটা আমাদের দেখতে হবে। আমাদের মাইক্রোগ্রিন দেখো তো একটু আছে নাকি গাইস? এক ফোঁটাও নেই, 1 ইঞ্চিও নেই বন্ধুরা, টোটালি খেয়ে ফেলেছে আমাদের পাখিগুলোর। আমাদের পাখিগুলোর মনে হয় একটু বেশি পছন্দ হয়েছে। বন্ধুরা এদের জন্য খাবার আনতে হবে। দাঁড়াও আমি খাবারটা নিয়ে আসি, খাবার ঘরের ভেতরে আছে। চলো চলো চলো, এই যে খাবার। দরজাটা আটকে দিই, তাহলে শয়তানগুলো ঘরে ঢুকে যাবে। তো এইবার আমি সবাইকে খাবারটা দিয়ে দিই। দরজা খুলে ফেলেছি, বেরিয়ে যাও না যেন কেউ, আগের থেকে বলছি কেউ যেন বেরিয়ে যাও না। নাও, এইখানে কটা দিলাম, আর এর উপরে কটা দিলাম। এর উপর থেকে খুঁটে খুঁটে খেতে ওদের মনে একটু বেশি পছন্দ হয়। তো আমি 2 জায়গায় দিয়ে দিয়েছি। আশা করি গাইস মারামারি হুটোহুটি হবে না। দরজাটা আটকে দিই, আমি ওই সাইড থেকে দেখবো, এই সাইড থেকে সুন্দরভাবে দেখতে পারবো। আর আমি দেখতে পারছি না ঠিকঠাক করে, ফোনের মনে ব্রাইটলাইট কমানো আছে। এই দেখো, আসাম এইখানে চলে এসছে একটা খাওয়া দাওয়া করার জন্য। মনে হচ্ছে মাঠ থেকে খুঁটে খুঁটে খাচ্ছে, ওর সেরকম ফিল হচ্ছে বন্ধুরা। এই জন্যই তো এই জিনিসটা টোটালি দেওয়া হয়েছে। আর কটা মাইক্রোগ্রিন বানাতে হবে, তারপরে প্রপারভাবে সবাইকে দিতে হবে। অসাম লাগছে না, বিউটিফুল লাগছে। আমাদের ঘুঘুগুলো মজা করছে, সুন্দর মজা করছে। যদি এই ঘরের ভেতরে ইঁদুর না ঢুকতো তাহলে একদম বন্ধুরা বেশ ভালো ছিল। কিন্তু ইঁদুর থেকে যে আমি কি করবো, ইঁদুর আমার মারতেও ইচ্ছা করে না। এর জন্যই তো সমস্যা বন্ধুরা, নাহলে কবে আমি বিষ দিয়ে দিতাম, তাহলে আর আসতো না। এই দেখো, অসাম অসাম, সুন্দর। আবার ধাওয়া, আবার দৌড় করে নিয়ে বেড়াচ্ছে। তাও আবার মেল ফিমেলকে ধাওয়া করে নিয়ে বেড়ায়, খেতে দেয় না গাইস। কি অবস্থা কি অবস্থা। আর কিন্তু ধাওয়া দাওয়ি করবা না, এবার সুন্দরভাবে খাওয়া দাওয়া করবা। আর একটু ডিম ফিম পাড়ো, শুধু খাওয়া দাওয়া করে পটি করে ভরে রাখলে হবে, একটু ডিম ফিমও পাড়তে হবে। তো এখন আপাতত থাকুক ওরা। বন্ধুরা চলো আমরা একটু ভেতরে যাবো। ভেতরে কে কে আছে, মানে নিচে কে কে আছে। যাও যাও যাও, চলে যাও, যাও বাইরে চলে যাও। কি হলো, যেতে পারলে না? আমাদের চিনার এই যে এই বেবিটা হচ্ছে পুরোপুরি সাদা হয়েছে। আর এই দেখো খ্যাড়কে নিয়ে আসছে তোমরা, তাই দেখো। আর এই বেবিটার 2-1টা লেজের লোম কালো হয়েছে বন্ধুরা, ওই দেখো, দেখেছো? ওই অতটুকুই বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। আমাদের সুইট গিরিবাজ খ্যাটটা আনছে, দেখো দেখো কোথায় নিয়ে যায় দেখি, কোন খোপে রাখেও দেখি। আর এই ঘরটা পরিষ্কার করতে না আমার একটুও সময় লাগবে না। এই সাইড পরিষ্কার করবো, এই সাইড পরিষ্কার করবো, একবারে ঝাড় দিয়ে ফেলবো বন্ধুরা, পুরো চকচক করবে। কি হচ্ছে আমাদের ম্যাটটা এই ঘরের ভেতরে কেন? ওহো, ম্যাড্রাস খ্যাট চুরি করছে। এই দেশির খোপের থেকে আবার খ্যাটটা যেন নিয়ে না চলে যায় গাইজ। গাইজ তাহলে আমাদের সুইট গিরিবাজ কালা সবুজ এই ঘরের ভেতরে খ্যাট টানাটানি শুরু করছে। এটা কি, এটা কি কোনো গাছপালা না দড়ি? দড়ি 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 গাইজ। গাইজ আমাদের সুইট গিরিবাজ এই খ্যাটটা এনে রেখেছে, তো ওর জন্য আরো কিছু খ্যাট গুছিয়ে আনতে হবে। সমস্যা নেই কোনো, চলো বাইরে চলো, চলো 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 চলো। এদেরও আমার খেতে দিতে হবে, এদের তো আমি ঘরের ভেতরে খেতে দেবো, এদের এখন ছাড়াই যাবে না। আর কারেন্টটাও গিয়ে মরেছে গাইস, কারেন্টটাও আসছে না। কারেন্ট আসলে পুরো ঘরের ভেতরে পুরো চকচক হয়ে যাবে। আমাদের মোটু আর আমাদের মুটি কিন্তু পুরো 90% জোড়া নিয়ে নিয়েছে, আর 10%-এর অপেক্ষা বন্ধুরা। এই জন্যই তো এদের ছাড়াই যাবে না। আমাদের ফ্যান্সিগুলো হাইফ্লারগুলোকে আগে ঘরে ঢুকিয়ে ফেলি, তারপরে আমি এদের ছেড়ে দেবো। এই যে আমাদের সিরাজি একটা, এই যে আর একটা। এটা হচ্ছে মেল বন্ধুরা, এটা ফিমেল, বেশ ভালো পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নিয়েছে। আমরা একটু বেবি দেখবো, বেবি দেখবো দেখি। এই দেখো বেবি একদম সামনে চলে এসছে, এই যে একটা, আর ওই যে পেছনে একটা, দুটো বেবি কিন্তু অসাম আছে বন্ধুরা, খুবই সুন্দর। তো চলো আমরা বাইরে যাই, চলো চলো চলো। সরো সরো সরো, বালা এখন বেরোনো যাবে না। ও তোমাদের তো একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু বালা আছে। এখানে কি কোথাও মালাকে দেখতে পারছো? আসতে,
এখানে কি কোথাও মালাকে দেখতে পারছো? মালা কিন্তু এখানে নেই। ওই দেখো মালা ওই ঘরের ভেতরে। মালাকে ছাড়বো আমি। মালা কালকে একবার বমি করেছিল, এর জন্য আমি রিস্ক নিইনি বন্ধুরা। ওকে পুরো পুরো আমি এই ঘরের ভেতরে আটকে রেখেছি। একবার মেডিসিন খাইয়েছি। আসো, চলে আসো, বাইরে চলে আসো, একটু বাইরে ঘুরে টুরে বেড়াবা। ভালো লাগছে এখন? ভালো লাগছে একটু? আমি নিচে করেছে, রাতের বেলায় বমি করেছে। এই দেখো, এই দেখো, এই খাবারগুলো সম্পূর্ণ মালা ফেলেছে, ঠিক আছে? বেশ ভালোই হয়েছে, আমি কালকে রাতের বেলা আটকে রেখেছিলাম গাইজ। যদি যদি এই বমিগুলো ঘরের ভেতরে পড়তো না, অন্য পায়রায় খেত, আর অন্য পায়রায় খেলেই গাইজ পুরো সমস্যা হয়ে যেত। আসো মালা, চলে আসো। দেখেছো কিরম হুড়মুড় করে বেরোলো? মালা বাইরে বেরোনোর জন্য একদম রেডি বন্ধুরা। তো এইখানে না একটা কিছু ব্যবস্থা করতে হবে। এই খাঁচাটাই আমি আটকে দিই। কেন বলো তো? ওই যে ওই খাবারগুলো যদি অন্য পায়রায় খায় না, যে পায়রায় খাবে তার পুরো সমস্যা হয়ে যাবে। এই জন্য এইটা পুরো আটকে রাখতে হবে। আটকে দিয়েছি, এই বাসটা এখানে দিয়ে দিই। আশা করি আর এখানে কোনো পায়রা আসতে পারবে না। তো এখন বর্তমানে সবাই পুরো টান টান ওপরে উঠে আসে, দেখো পুরো লাইন দিয়েছে ওপরে। আর বামের উপরেও কিছু কিছু পায়রা চলে গেছে। আজকের আকাশটা কিন্তু অসাম। পায়রাটা কোথায় গেল, নতুন পায়রাটা? গাইজ দেখতে তো পারছি না। গাইজ এইবার সবাইকে খেতে দিতে হবে, সবাইকে হালকা হালকা করে খেতে দিয়ে দিই। আমাদের কালিন্দিও কটা খাবার খেয়ে নিক, তারপরে কি করবো, কালিন্দিকে ঘরের ভেতরে আটকে আমাদের ফ্যান্সিগুলোকে আমরা ছেড়ে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। গাইজ আমি আমাদের ফ্যান্সিগুলোকেও ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের মোটা আর আমাদের মোটি ঘরের ভেতরে আটকানো আছে। ওদের দুজনকে আমি একদম ছাড়বো না বন্ধুরা। তো এখন বর্তমানে সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে। সবাই তো পুরো লাইন দিয়ে বসে আছে, কি অবস্থা? নামবে না নাকি কেউ? আগে আমি জলটা দিয়ে দিই, জল তো আমারই খেতে ইচ্ছা করছে। আগে আমি জলটা দিয়ে দিই। যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেতে চলে আসবে। আর আজকে আমি কোনো তাড়াহুড়ো করে খেতে দেব না। আমার যতটা খাবার দেওয়ার প্রয়োজন আমি সেতটা খাবার দেব। কালকে গাইস যা সমস্যা হয়েছে, ওরকম সমস্যা আমি আর ভুগতে চাই না। পটি করে রেখে দিয়েছে কোন শয়তান এইখানে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি স্লোলি স্লোলি সবাই নিচে আসা স্টার্ট করে দিয়েছে। আমার জুতোটা এখানে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। স্লোলি স্লোলি সবাই নিচে আসা স্টার্ট করে দিয়েছে, কিন্তু ওপরে এখনো সবাই পুরো লাইন দিয়ে বসে আছে। আসো 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 আসো। হায় 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 হায়, সিরিয়ালের মুখে একটা লোম বেঁধেছে। ফিমেলটার মুখে নাকি, তাই তো মনে হচ্ছে। তো না, এইখানে গোটা খাবার দিয়ে দিই, এইখানে গোটা খাবার দিয়ে দিই, তাহলে ওরা নিচে চলে আসবে এক চান্সে। ওই দেখো টোটালি সব কটা নিচে চলে আসছে। আসো সিরাজি, আসো আসো, আমি ছাড়িয়ে দিচ্ছি। এরকম 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 করছে। আসো 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 আসো, আয় 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 আয়। খাবারের মুখটা আটকে দিই এবার, আর একটু পরে দিচ্ছি। এই দেখো সিরাজির মুখে কি বেঁধে আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো যাও, চলো চলো চলো। এই যে মুখে এটা বেঁধেছিল। তো সমস্যা নেই কোনো। নিচে আছে হচ্ছে আমাদের টেডি পায়রাটা আর আমাদের কালদুমা পায়রাটা। এদের দুজনকে কটা খেতে দিতে হবে। আর নিচে আমি খেতে দিতে গেলেই তো শয়তানগুলো পুরো নিচে নেমে যাবে বন্ধুরা। এর জন্য আমার কি করতে হবে, এদের কটা খেতে দিয়ে খাবার হাতে করে নিয়ে তারপরে যেতে হবে। এই কটা আমি শুধু নিচে দেবো না, নিচেই দেবো, কিন্তু শুধু এদের দুজনকে দেবো না, আমাদের মোটামুটিকেও দেবো। এই নাও, ওখানে গোটা দিয়ে দিয়েছি আমি। সরো মোটামুটি, এই নাও, এই যে খাবার। একটার ভেতরে দিয়ে দিলাম, একটার ভেতরে খাও, পেয়ার বাড়বে। ওই দেখো গাইস, চুচু নিচে চলে এসছে। সরো 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 সরো, আমাকে বসতে দাও। আর যেন কেউ নিচে না যেতে পারে, এর জন্য আমার ব্যবস্থা করতে হবে। না অল্প কটা কটা খাবার, এই যে অল্প খাবার। রানি খাও 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 খাও, তাড়াতাড়ি খাও। এমনি বমি করে মনে হয় তোমার খিদে লেগে গেছে, তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। এই নাও, এইখানে কটা, এইখানে কটা। রানী বমি করলো কেন, এটাই তো আমি বুঝতে পারলাম না। আর আমাদের নতুন পায়রা যেটা সকালে আসলো, আমাদের না সরি লোকের পায়রা, এটা কোথায় গেল, এটাই তো আমি বুঝতে পারলাম না। এখন চলেই যাবে, আসার কি দরকার ছিল? আশা দিয়ে নিরাশা করে দিল গাইজ। পায়রা ধরতে মজাই লাগে গাইজ। ধরে তো আমি রেখে দিই না, ধরে পুরো আমি আবার ছেড়ে দিই বন্ধুরা, কিন্তু পায়রা ধরতে মজা লাগে। ধরবো, ধরার পরে আমি মিনিমাম গাইজ বিকাল পর্যন্ত আটকে রাখবো। আর আটকে রাখারও একটা সিস্টেম আছে। যদি সেই পায়রা হয় বেবি পায়রা, নিউ বেবি হয়, তাহলে আটকে রাখা যায়। একদম ধাড়ি অ্যাডাল্ট পায়রা, ধরো খাবারে খোঁজে এসছে, ওর ধরো ঘরে বাচ্চা আছে, ওইসব পায়রা আটকে রাখা যায় না, ঠিক আছে? আমি তোমাদের আগেও বলে দিচ্ছি, যারা যারা পায়রা ধরবে অবশ্যই এই জিনিসটা দেখে তোমরা পায়রা ধরবে, ঠিক আছে? ধরার কথা বলে দিচ্ছি আমি, কি অবস্থা কি অবস্থা। তোমরা তো অনেকে আমাকে গাল দেবে কমেন্টে। নাও নাও নাও। বাট এটা নর্মালি, ঠিক আছে? এটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে পায়রা থাকলে তোমার পায়রা হারাবে, লোকের পায়রা আসবে, তোমার পায়রা হারাবে, এটাই হচ্ছে পরম্পরা। তো সমস্যা নেই কোনো, এটা চলতে থাকবেই। যেহেতু এরা ফ্লাই করতে পারে, আর অতই যদি হারানোর ভয়, তাহলে পুরো সম্পূর্ণ আটকে বসে ছেড়োই না পায়রা, তাহলে দেখবে তোমার পায়রা হারাবেই না।
দু একজন বলে দাদা লোকের পায়রা ধরো, এটা ভালো না, যার পায়রা তার বাড়ি চলে যেত, এটা কোনোদিনও হয় না ভাই। যার বাড়ি থেকে হারিয়ে যায় একবার নতুন পায়রা, তার বাড়ি তার ফেরত যায় না, অন্য বাড়ি চলে যায় তাও তার বাড়ি ফেরত যায় না। হ্যাঁ না, আসো 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 আসো। হ্যাঁ, আমার তো এই কদিন আগে একটা দেশি হারিয়ে গেল। হ্যাঁ ফেসার, পেট ভরেনি ফেসার, আর ওটা খাবা না, এখন আর দেবো না দেবো না বলে তো পুরো টোটালি সব খাবারই আমি দিয়ে দিলাম গাইস। তো থাকুক, সমস্যা নেই কোনো, রেখে দিয়েছি। আর আমাকে না এক ভাই কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা আমার পায়রা 3 মাস হয়ে গেল জোড়া নিয়েছে, মিটিং করছে কিন্তু ডিম পারছে না। তো ভাই আমি তোমাকে বলে দিই, ওটা পায়রা, ওর একটা জীবন আছে। ও কোনো মেশিন না যে তুমি যেমন ইচ্ছা তেমন কাজ করাবে। ওর সময় হোক অবশ্যই ডিম দেবে। তোমার কি করতে হবে, অপেক্ষা করতে হবে, ওকে ভালো করে যত্ন করতে হবে, ধ্যান রাখতে হবে যাতে রোগ ফোগ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আর নর্মাদি আছে কিনা সেটা দেখে রাখতে হবে। এই কটা জিনিস দেখে রাখবে, ওর যখনই সময় হবে, যখনই ওরা মিটিং করবে তারপরে ওরা ডিম দেবে। আর এখন সময়টা একটু খারাপ চলছে, এখন দেখেছো আমার বাড়িও কোথায় ডিম বাচ্চা নেই, সবাই আমাদের দেশি ডিম পারবে বলছে, কিন্তু এখনো কিন্তু পারিনি বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, জলটা নিচে গিয়ে রাখতে হবে। হ্যাঁ, জলটা আমি নিচে নিয়ে যাই, যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে নিচে এসে জল খেয়ে যাবে। সরো সরো সরো, হ্যাঁ নাও, জল আমি নিচে দিয়ে দিয়েছি। আমাদের টেডিটা যে কবে একটু পারফেক্ট ভাবে অ্যাডাল্ট হবে, ডাকাডাকি করবে, জুতোটা পরে নি। রোদ আছে, রোদে ঘুরে বেড়াও, সবাই এনজয় করো। কি রোদ গাইস, ফোন তো পুরো আগুনের মতন গরম হয়ে গেছে। তো ফোন আমি খুলে ফেলেছি, এখন আপাতত সবাই দেখো মাটির কাছে চলে এসছে মাটি খাওয়ার জন্য। মাটিটুকু দিয়ে বেশ ভালোই কিন্তু হয়েছে। গ্রিড তো বন্ধুরা এদের খুব পছন্দের, কিন্তু মাটিও কিন্তু একটা ভালো জিনিস, মাটিও কিন্তু পায়রাদের দিতে পারো। আর দেখবে উনুন থেকে ছাই ফেলা হয় না যে জায়গায়, যাদের নিচে খাঁচা তাদের পায়রা কি করে বলতো, উনুনের ছাই গিয়ে খায়। একটু নোটিস করবে, ছাইও কিন্তু বেশ ভালো খায়। এই জন্যই তো গ্রিটের ভেতরে ওই কাঠ কয়লা দেওয়া থাকে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই বাড়িতেই আছে, কিছু কিছু ভেতরে চলে গেছে, কিছু কিছু ওই কর্নারে চলে গেছে। আমাদের চুচু দেখো দেশির পেছনে ঘুরে বেড়ায় শুধু। ওটা কিন্তু ওর জোড়া না, মানে আমি তোমাদের বলছি, আমাদের চুচুর মা ছিল হচ্ছে লোটন, আর বাবা এটাই, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল পায়রা না, এটা হচ্ছে একটা পরপন পায়রা আর একটা সাদা লোটনের ক্রস। এর জন্য খুব সুন্দর গলা কাঁপে ওর। আমাদের দেশি যে ধাড়িটা আছে মানে চুচুর বাবার, খুব সুন্দর গলা কাঁপে। আর যে ফিমেলটা এর সাথে আছে, এই ফিমেলটা হচ্ছে আমাদের চুচু যেইবার হলো তার আগের বার হচ্ছে ওই ফিমেলটা হয়েছিল বন্ধুরা। ওই ফিমেলের জোড়াটা মরে গেছিল, মানে মেলটা মরে গেছিল। তারপরে কি হয়েছে, অ্যাডাল্ট হয়েছে সোলোলি, তারপরে ওর জোড়া মরে গেছে, এর জন্য ওর সাথে জোড়া দেওয়া হয়েছে। আর আমাদের চুচু সিঙ্গেল থেকে গেছে। চুচুর জন্য ওরকম একটা পারফেক্ট পুরো সাদা কালারের পায়রা পেলে পুরো অসাম হতো বন্ধুরা। দেখো দেখো শুধু ডাকাডাকি চলছে, চারিদিকে ডাকাডাকি। এখানে আমাদের ম্যাড্রাস ডাকছে, আমাদের তুফানও কিন্তু ডাকছে, কিন্তু তুফানের তো জোড়া নেই ওইখানে। তুফানের জোড়া কোথায়, তুফানের জোড়া আমাদের কালদুমাটা ঘরে চলে গেছে নাকি গাইস? কালদুমা কই 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 গাইস, দেখছি না তো আশেপাশে কোথাও। কই আমাদের কালদুমাটা কই? ওই যে ঘরের ভেতরে, ওই দেখো ঘরের ভেতরে নেটের ওই সাইডে গিয়ে বসে আছে। তো সমস্যা নেই কোনো। এইখানে দেখো আমাদের কালদুমা দুটো কি করছে, আমাদের চীনা। আমাদের চীনা দুটো পুরো মাজা উঁচু করে দৌড়ে বেড়াচ্ছে। কে মিটিং করলো মনে হলো, আওয়াজ পেলাম। দেখো গাইস, এখানে যে কটা মাটি খাচ্ছে না সেই সব কটা হচ্ছে বুদ্ধিমান ফিমেল গুলো। তাও আবার আমাদের কালা সবুজ, আমাদের সুইট গিরিবাজ, আর ওই যে হচ্ছে আমাদের ফ্যাশার জোড়া আসাম। আর সুলতানের জোড়া কি করছে, ওই ড্রামের উপরে বসে আছে। অসাধারণ। তো বন্ধুরা এখন বর্তমানে কিন্তু সুন্দর রোদ। এই দেখো আমাদের চীনা বসেও পড়েছে। কালদুমা ডিস্টার্ব করো না, চীনাকে একটু রোদ পোহাতে দাও। ডিস্টার্ব করে দিল শয়তান। এখানে খুব সুন্দর রোদ আছে, পারলে তুমিও শুয়ে পড়ো, খুব মজা লাগবে। ও ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। আর ওইখানে আমাদের হাউসের বেবিটা বসে পড়েছে। অসাম। ওপরে কে আছে, আমাদের সিরাজি আছে ওপরে, আমাদের নাপ্তা আছে, আমাদের তুফান আছে, আমাদের কালিন্দি আছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোকে। এই যে হচ্ছে আমাদের টাইগার নয়তো সুলতান। এইটাকে, এটা হচ্ছে সুলতান, টাইগার। তাহলে এটা সুলতান বন্ধুরা। ভেতরে চলো, ঘর পরিষ্কার করতে হবে। পায়রাদের ঘরে ঢোকাতে হলে আমার ঘর পরিষ্কার করতে হবে। আমাদের টেডি পায়রাটা, এই যে টেডি পায়রাটার একটু শখ করাবো। টেডি পায়রাটার আমি তোমাদের অনেকদিন শখ করাই না। টেডি এদিকে তাকাও, দেখো অসাম কিন্তু। অ্যাডাল্ট হোক আস্তে আস্তে, তারপরে দেখো। সিরাজি তুমি ওইখানে কেন চলে গেছো, আমাদের মেল সিরাজিটা দেখো। সিরাজি যেও না, বেরিয়ে চলে আসো, এখনই মারামারি হবে। ওই যে তাড়িয়ে দিয়েছে বন্ধুরা। ওই দেখো, ফিমেলের জোর আছে আমাদের দেশি ফিমেলের।
ক্ষোভটা হচ্ছে দেশি ফিমেলের। তুমি ওইখানে গিয়ে কুটুর করলে হবে? দেশি ফিমেলই তোমাকে মেরে খেয়ে দেবে। মেলটা তো কিছু বললো না, মেলটা কিছু বললে সিরাজের অ্যাকশন ছিল। পাল্লা দিয়ে ডাকাডাকি হচ্ছে বর্তমানে। সুন্দর। আর দেখো আমাদের কালদমা ওর জায়গায় চলে এসছে, এইখানে এসে চুলকা চুলকি স্টার্ট করে দিয়েছে, বেশ ভালো কথা। আমাদের মোটামুটি কি করছে একটু দেখতে হবে। দেখো মোটি চলে গেছে ওর জায়গায়, মোটি ওর জায়গায় চলে গেছে, আর মোটা ওইখানে দাঁড়িয়ে আছে। যা যা মোটা, মোটিকে ইমপ্রেস করো তাড়াতাড়ি। তোমরা দুজনই শুধু খোপের ভেতরে আছো। ওই ঘরের ভেতর আরো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আছে, ঘরটা খুলতে হবে, বেবিগুলোকে তো খাওয়াবে বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত ওয়েদার বেশ ভালো, ওয়েদার খুব সুন্দর। আমি যদি কালিন্দিকে ধরতে পারি তাহলে আমাদের মোটামুটিকে একটু সময়ের জন্য ছেড়ে রাখবো বন্ধুরা। আর যদি কালিন্দিকে না ধরতে পারি, না ধরে ফেলবো, সমস্যা নেই কোনো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, ঘরও পরিষ্কার করা বাকি আছে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।